নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। বন্যপ্রাণী ও বনকে রক্ষা করার স্লোগানকে সামনে রেখে 13টি দেশ ভ্রমণে এক দম্পতি বৃহস্পতিবার তারা ধর্মনগরে আসেন এবং উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাথে সাক্ষাৎ করেন। এই দম্পতিরা হলেন রথীন্দ্রনাথ দাস এবং গীতাঞ্জলি দাস। বন্যপ্রাণী ও বনকে রক্ষা করার স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সল্ট লেক অরণ্য ভবন থেকে গত 15ই ফেব্রুয়ারি 2019 তারিখে 13টি দেশ বাইকে করে ভ্রমণে বেরিয়েছেন রথীন্দ্রনাথ দাস ও গীতাঞ্জলি দাস নামে স্বামী স্ত্রী। প্রথমে তারা ভারতবর্ষ ঘুরে তারা যাবেন বাইরের দেশে। শুক্রবার সকালে তারা ধর্মনগরে আসেন। ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের কথা শুনেছেন, তাই তারা দেখা করার ইচ্ছা প্রকাশ করেন এই দম্পতি। বিধায়ক খবর পেয়ে তাদের সাথে দেখা করেন। বিধায়কের সাথে দেখা করে ওই দম্পতি জানান, এর আগে 2016-17 সালে রথীন্দ্রনাথ দাস ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। তিনি এসেছিলেন ধর্মনগরে। তখনকার পরিবেশ আর আজকের পরিবেশের মধ্যে তিনি রাত দিনের তফাৎ দেখছেন বলে জানান। বিধায়ক এবং ওই দম্পতির মধ্যে আলাপচারিতার মাধ্যমে হয় শুভেচ্ছা বিনিময়। পাশাপাশি উপাধ্যক্ষ তাদের এই যাত্রা সফল হবার জন্য শুভেচ্ছা জানান এবং ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের সমস্যা হলে উপাধ্যক্ষের সাথে যোগাযোগ করার কথা বলেন। আজ ওই দম্পতি ধর্মনগর থেকে যাত্রা শুরু করেন, আগরতলার উদ্দেশ্যে রওনা হন। 2019 সালের 15ই ফেব্রুয়ারি এবং 1.5 বছরের জার্নি। এটা ন্যূনতম 1.5 বছর লাগবে আমার। 2019 সালের 15 ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং 2020 জুন মাস নাগাদ হয়তো শেষ হবে, জুন জুলাইতে। এবং এই টোটাল 1.5 বছর ধরে আমি ভারতবর্ষ তথা এই পৃথিবীর বুকে আরও 12টা দেশ আছে যেখানে জঙ্গলে বাঘ আছে, এবং সেই জঙ্গলে বাঘ থাকা যে দেশগুলো, সমস্ত দেশে একটাই বার্তা আমার, যে বাঘ বাঁচলে জঙ্গল বাঁচবে, জঙ্গল বাঁচলে সমস্ত ওয়াইল্ড লাইফ বাঁচবে, এবং সমস্ত ওয়াইল্ড লাইফ বাঁচলে আমরা মানুষেরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী গিফট করতে পারবো, মানে উপহার দিতে পারবো। কেননা আজও আমরা প্রকৃতির বুক থেকে জল ও অক্সিজেন যেটা সংগ্রহ করছি, টোটালি এটা ফ্রি অফ কস্ট পাচ্ছি, কিন্তু একটা দিন আসবে এগুলো না আমাদের কিনে ইউজ করতে হয়। আমি আজকে ত্রিপুরাতে মানে খুবই ভালো লাগছে। ত্রিপুরা স্টেট আমি এর আগেও এসেছি এবং দেখছি অনেক ত্রিপুরা স্টেট অনেকটাই মানে 2016 থেকে 2019-এ অনেকটাই মানে নতুনভাবে দেখছি, ভালো লাগছে দেখে। আগামী দিনে ত্রিপুরা আমার খুব পছন্দের স্টেট, কেননা যেখানে বাংলা ভাষার একটা দারুণ মিল আর কি। ভবিষ্যতে এই ওয়াইল্ড লাইফ নিয়ে বা বন্যপ্রাণী নিয়ে বা পরিবেশগত বিভিন্ন কিছু ইস্যু নিয়ে ত্রিপুরাতেও কাজ করার ইচ্ছা আছে। তা আবার একটা মানে কথা না বললেই নয়, যে মিশন নিয়ে বেরিয়েছেন যে বন্যপ্রাণী আরও বৃদ্ধি হোক, যে তাদের আরও বেশি, যে আমাদের পৃথিবীতে বন্যপ্রাণী কমে যাচ্ছে, সংরক্ষণের মাধ্যমে বৃদ্ধি না, একেবারে ন্যাচারাল ওয়েতে বৃদ্ধি হোক, এবং যেটা মানুষের জীবনকে রক্ষা করার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজনীয় বিষয়, যেটা আমরা দীর্ঘদিন লড়াই করছি, যে বৃক্ষরোপণ এবং বৃক্ষকে বাঁচিয়ে তোলা। এবং ওনারা আজকে পশ্চিমবাংলা থেকে এসছেন আমাদের অতিথি, এবং আমরা এই মেসেজটিকে দিয়ে দিতে চাই যে ধর্মনগরে যদি থাকতেন তাহলে কয়েক ঘন্টার জন্য ভালো হতো। ওনারা চলে যাবেন আগরতলায়। ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই। ওনাদের জার্নি সফল হোক এবং আরও ছেলে মেয়েরা এই ব্যাপারে উদ্বুদ্ধ হোক। সবাইকে আমার আহ্বান রইল, এবং ওনাদের যেন কোনোরকম ঝক্কি ঝামেলা না দেখে, না সইয়ে, শারীরিকভাবে মানসিকভাবে যেন সুস্থভাবে ওনাদের জার্নিটাকে কমপ্লিট করতে পারেন, এটা হল ঈশ্বরের কাছে প্রার্থনা। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে পূর্ব ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনকে নিয়ে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা। এই সভায় বিভিন্ন দল ছেড়ে 23 জন ভোটার কংগ্রেস দলে যোগ দিয়েছেন।
ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে রাজকুমারী প্রজ্ঞা দেববর্মনকে নিয়ে এক নির্বাচনী সভার আয়োজন করে জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, উত্তর জেলা সভাপতি অজিত দাস সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। সভায় বিভিন্ন দল ছেড়ে 23 জন কংগ্রেস দলে যোগদান করেন। তাদের দলে বরণ করেন রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন। প্রজ্ঞা দেববর্মন তার ভাষণে বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে ও রাজ্যে এসেছে তা তারা পূরণ করতে ব্যর্থ। তাই তিনি কংগ্রেসের হয়ে নির্বাচনে নেমেছেন মানুষের আশা পূরণ করার জন্য। তিনি বলেন, আমার বাবা কিরিট বিক্রম মানিক্য এই লোকসভা আসন থেকে নির্বাচিত হয়ে দেশের সেবা করেছেন। আমিও বাবার দেখানো পথে হেঁটে মানুষের জন্য কাজ করতে চাই। আমাকে ভোট দিয়ে জেতান, কারণ ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার রাজ্যের মানুষের জন্য কাজ করেছে সব সময়। এছাড়াও বিজেপির কাজের সমালোচনা করে তিনি বলেন, রাজ্যে বেকার সমস্যা সমাধানে ব্যর্থ বিজেপি সরকার। পুরো ভাষণে বিজেপির সমালোচনা করলেও সিপিএম এর বিরুদ্ধে একটি শব্দও বললেন না প্রজ্ঞা দেববর্মন। आपको पता है यहाँ पे मेजर इश्यूज क्या है? ये सब इश्यूज को लेकर हम जाना चाहते हैं। अनएम्प्लॉयमेंट, जैसे कि आपको बताया गया, ये एक जोक है, गिमिक है, मोबाइल में फोन करो तो नौकरी मिल जाएगा। फिर उसके पहले ये था स्विस बैंक अकाउंट वाला, कि जितना भी काला पैसा है वो सब आके इंडिया में सबके अकाउंट में आएगा। वो कहाँ है? कुछ है ही। ऐसे करके बहुत प्रॉब्लम्स है। फिर जैसे कि आपको बताया गया, यहाँ पे रोड का कंडीशन का काम क्यों है? कॉन्ट्रैक्टर्स को पेमेंट नहीं मिलता, रोड क्यों काम करेंगे? अगर हमें कुछ करना है आगे, हम लोग पहले जैसे नहीं रह सकते। टाइम्स बदल रहे हैं, अवेयरनेस हमें लाना है। बहुत लोग कहते हैं आपका कोई एक्सपीरियंस नहीं है पॉलिटिक्स में। हम कहते हैं ठीक है, नॉर्मल पॉलिटिक्स में मुझे आना वैसे टाइम नहीं मिला, मुझे हमें अचानक आ गए। और हमने देखा था हमारे फादर और मदर में मानवती विक्रम राजा का कैसे करके वो हमें बचपन से बाहर ले जाते थे, और ये तो मेरे खून में है। तो धन्यवाद, इसीलिए आप मुझे मौका दीजिए आपका सेवा करने के लिए। त्रिपुरा के महाराजाओं ने कभी भी आपको एक्सप्लॉइट नहीं किया है, हम आपको कभी एक्सप्लॉइट नहीं करेंगे। जय हिंद, वंदे मातरम। धन्यवाद। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের শ্রীরামপুর বাজার সভায় যোগ দিতে যাওয়ার সময় বামফ্রন্ট মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে কালো পতাকা দেখিয়ে রাস্তা অবরোধ করল এলাকার জনগণ। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসনে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী কৈলাসহর মহকুমার সকাল থেকে রাত পর্যন্ত টানা নির্বাচন প্রচারে অংশ নেয়। শ্রীরামপুর বাজার সভায় যোগ দিতে যাওয়ার পথে পাকা সেতুর উপরে কতিপয় জনতা জিতেন্দ্র চৌধুরীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে পথ অবরোধ করে। তাদের বক্তব্য, বন্যার সময় কেন সাংসদকে তারা এলাকায় পায়নি। প্রশাসন অতি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বাজার সভায় যোগ দিয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কেন্দ্রের বিজেপি সরকারের হাতে দেশের সংবিধান, গণতন্ত্র, মানুষের অধিকার ধ্বংসলীলা চলছে। এর বিরুদ্ধে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ উন্নয়নকামী সরকার প্রতিষ্ঠা করার লড়াই চলছে। আর এই লড়াই রাজ্যে করে আসছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তাছাড়াও প্রসঙ্গক্রমে তিনি বলেন, তিনি বন্যার পরই এলাকা ঘুরে গেছেন, প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাংসদে উন্নয়ন তহবিল থেকে খরচ করার নির্দেশও দিয়েছেন। তিনি বলেন, 1 বছর হয়ে গেলেও কেন রেগার মজুরি বৃদ্ধি হচ্ছে না, ভাতা 2000 টাকা হচ্ছে না, বছরে 50,000 চাকুরি হলো না। তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখান, তাহলেই সঠিক প্রতিবাদ হবে। বামফ্রন্ট গণতন্ত্রে বিশ্বাস করে তিনি আরো বলেন, ভাত না খাইয়া এক একজনের চুলার মধ্যে আগুন ধরছে না, 3 দিন 4 দিন, তখন আইছে না। সালের উপরে জল গেছে, মা বোনরা রাতের রাত নিদ্রা করছে, অনাহার করছে। আপনারা যদি আয়া জিঙ্গাইয়া একটু যদি আয়া তুমি জিঙ্গাইতা খবর লইছে না, তোমার রাজ্য তো তুমি এখানে পাস করছিলে, আজকে কেন এখন কেন আইলো? ওখানে আয়া তুমি নিতা পারতা না, আর পারতা না, আর পারতা না, আর পারতা না। ওই নোট বাতিল, জিএসটি, ধর্মীয় হানাহানি বিবেচন করে যারা এই দেশকে দুর্বল করতে চায়, এদেরকে মুহূর্তের জন্য দেশের ক্ষমতায় রাখা যায়। এই দল আজ থেকে 1 বছর আগে
তাবর নেতা মন্ত্রীরা ত্রিপুরাজ্যের প্রায় আনাচে কানাচে এসে এখানে ত্রিপুরাজ্যের মানুষকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, যদি বিজেপিকে ক্ষমতায় আনা যায়, বিজেপি সরকার করতে পারে, এখানে সবকিছু ডাবল হবে। শ্রমিকদের মজুরি ডাবল হবে, শ্রম দিবস ডাবল হবে, ভাতা 3 ডাবল হবে, চাকরি ডাবল ট্রিপল সবকিছু হবে। এই রাজ্যটাকে হীরায় মুড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা, এই 1 বছর গেল, 44 জন তাদের এমএলএ, দুর্বল সরকার তো বলা যাবে না। দিল্লিতে তাদের সরকার, রাজ্যে তাদের সরকার, মাঝখানে তো কেউ বাধা দেয় না, বাধা দেওয়ার কেউ নেই, এত মজবুত সরকার। তারপর এই ত্রিপুরাজ্যে তাদের ভীষণ ডকুমেন্ট কার্যকরী করার নামে গত 1টা বছর বিরোধীদের যাবতীয় কণ্ঠস্বর রোধ করা, পার্টি অফিস ভাঙো, জননেতাদের মূর্তি ভাঙো, যারা প্রতিবাদ করবেন এদের উপরে নানাভাবে আক্রমণ নামিয়ে আনো। এই যে আমাদের 2018 সালের মধ্যে আছে 50,000 চাকরি হলো না, উল্টো ত্রিপুরাতে আর কোনো চাকরি হবে না বলে ফরমান জারি হয়ে গেল। 2000 টাকা ভাতা দেবে বলে এখন হুমকি দেওয়া হচ্ছে, অর্ধেক ভাতাকে ছাঁটাই করা হবে। তার জন্য আপনারা কালো পতাকা দেখাবেন না আমেরিকার মুখ্যমন্ত্রীকে? কেন ত্রিপুরাজ্যের মধ্যে রেগার শ্রমিকরা আজকে মজুরি পাচ্ছে না? ব্লক বলে প্রায় ড্রাই হয়ে আছে। আমাদের উপজাতি জনপদ, পাহাড়ি জনপদ, সেখানে অনাহার অর্ধাহার শুরু হয়েছে। ছাউনিতে জাপানদা ত্রিপুরা নামে একজন উপজাতি জুমিয়া অনাহারে মারা গেছে। কালকে তাকেও মুখ্যমন্ত্রীকে কালো টাকা দেখান, তাহলে বুঝবো সত্যি সত্যি আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। তাহলে বুঝবো সত্যি সত্যি আপনার প্রতিবাদী। তাহলে বুঝবো যে এই রাজ্যের অগ্রগতির জন্য এই শ্রীরামপুরের মানুষ, কৈলাসহরের মানুষ, যারা প্রতিশ্রুতি খিলাপ করে, যারা জনগণের কাছে কথা রাখে না, তার বিরুদ্ধে তারা গণতান্ত্রিক প্রতিবাদ করেন, আমরাও তাদের সাথে যোগদান করব। এবারে লড়াই বিজেপি নেতৃত্বে দেশকে, সংবিধানকে, গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষকে, মানুষের অধিকারকে দংশনীরা চলছে। তার বিরুদ্ধে গণতান্ত্রিক, দেশপ্রেমিক, উন্নয়নকামী, ধর্মনিরপেক্ষ শক্তি লড়াই। আর সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কাজী আন্দোলন। সেই লড়াই জেতার জন্য শ্রীরামপুরের মানুষের আগামী দিন এই সমস্ত হুমকি যারা ভুল করে এসব করছে, এটাকে করোনা করে কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার রাজ্যে পালিত হল কুমারী, মধুতি ও রূপশ্রী এই 3 বীরাঙ্গনার শহীদান দিবস। অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারী নেত্রীরা। সারা রাজ্যে বৃহস্পতিবার কুমারী, মধুতি, রূপশ্রী এই 3 বীরাঙ্গনার শহীদান দিবস পালন করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সকালে সিপিআইএম সদর মহকুমা অফিসের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য প্রমুখরা। কুমারী, মধুতি, রূপশ্রী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যে লড়াই করেছিলেন তা আজকের দিনে প্রাসঙ্গিক বলে জানান নারী নেত্রী রমা দাস। উল্লেখ্য, রাজন্য শাসিত ত্রিপুরার খোয়াইয়ের পদ্মবিলে তিতুন প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান এই 3 মহিলা, কুমারী, মধুতি ও রূপশ্রী। শহীদান দিবস, সেই দিনটা ছিল 28শে মার্চ, 14ই চৈত্র। সেই হিসাবে
আগামীকালকে 14ই চৈত্র খোয়াইয়ের পদ্মবিলে এই 3 বীরাঙ্গনা নারী শহীদান দিবস কর্মসূচি পালিত হবে। আমরা আমাদের সংগঠনের উদ্যোগে সারা রাজ্যেই 28শে মার্চ দিনটাকে আমরা বরাবর স্মরণ করে আসছি। আজকের দিনে আমাদের এই 3 বীরাঙ্গনা শহীদ নারী শহীদের সামনে শহীদ দিবস উপলক্ষে আমরা যে কথাটা বলতে চাই, এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এবং মানুষের নিরাপত্তা চরম বিপন্নতার মুখে কুমারী মধুকী রূপশ্রী আত্মবলিদান করেছিলেন এই রাজ্যে রাজতন্ত্রকে উচ্ছেদ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে। সেই যে তাদের যে লড়াই, সেই লড়াই আজকের দিনেও প্রাসঙ্গিক। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আবারও এক মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা যায় মৃত ব্যক্তির নাম লাইথাক রায় রিয়াং। ঘটনা তেলিয়ামুড়ার নোনাছড়া সড়কে। গুরুতর আহত আরো 2 জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। যান দুর্ঘটনায় মৃত্যু 1, আহত হয় 8 জন। ঘটনা মঙ্গিয়াকামী থানাধীন নোনাছড়া এডিসি ভিলেজের দত্তমলসুম পাড়ার তেলিয়ামুড়া নোনাছড়া সড়কে। মৃত ব্যক্তির নাম নাইথাক রায় রিয়াং, বয়স 35। ঘটনা শুক্রবার। তেলিয়ামুড়াতে ছিল হাটবার, তাই প্রত্যন্ত এলাকা থেকে উপজাতিরা গাড়ি যোগে তেলিয়ামুড়াতে আসে। এরই অঙ্গ হিসেবে রিয়াং জনজাতির লোকজনরা লবণজয় পাড়া থেকে TR 01X 1828 নম্বরের একটি বোলেরো মালবাহী গাড়ি করে তারা তেলিয়ামুড়াতে আসার পথে ব্রেক ফেল হয়ে গাড়িটি যাত্রী নিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাইথাক রায় রিয়াংয়ের। এছাড়াও আহত হয় 8 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে প্রেরণ করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে। তারা হলেন অর্থপতি রিয়াং এবং বিদ্যানু রিয়াং। এছাড়াও বাকি 6 জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। তবে দমকল কর্মীদের তড়িঘড়ি চেষ্টাতেই আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আনা সম্ভব হয়। এই পথ দুর্ঘটনায় আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলেও মঙ্গিয়াকামী ও তেলিয়ামুড়া থানার পুলিশ হাসপাতালে খোঁজ খবর নিতে আসে প্রায় 1 ঘন্টা পর। ঘটনাটা সকালবেলা নবজোড়া ওইখান থেকে সবজি নিয়ে আসার সময় নবজোড়া পাড়ার একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একজন মারা গেছে আর বাকি 2 জন রিফার করা হয়েছে। আর বাকি এখন তেলিয়ামুড়া হসপিটালে ট্রিটমেন্ট চলতেছে। আমি খবর পেয়ে আমরা গেছি। এখন খবর পাওয়ার পরে আমি যাওয়ার পরে দেখি সেখানে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা উদ্ধার করে হোটেল তেলিয়ামুড়া হোটেল নিয়ে আসছে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল।
আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7001486554 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন আর কিছুদিনের মধ্যে শুরু হবে। বৃহস্পতিবার থেকে শিক্ষকদের নিয়ে শুরু হবে 3 দিনের কর্মশালা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন আর কিছুদিনের মধ্যে শুরু হবে। এর আগে বৃহস্পতিবার থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত শিক্ষকদের নিয়ে 3 দিনের কর্মশালা শুরু হয়েছে। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কর্মশালায় ভাষণ দিতে গিয়ে মহারাজা বীরবিক্রম কলেজের অধ্যক্ষ গৌতম কুমার ঘোষ উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি তুলে ধরেন। এই প্রথম এ ধরনের কর্মশালা সংঘটিত করছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। কর্মশালা চলবে 30 মার্চ পর্যন্ত। কত 46,000-এরও বেশি খাতা, সেখানে কিছু ভুল হবে না এটা মেনে নেওয়া যায় না, এটা সম্ভব না। সবটাই যদি ঠিক থাকে তাহলে পরে মনে হবে কোথাও কিছু একটা অসুবিধা হচ্ছে। এই ভুলটা যদি আমি প্রথম পর্যায়ে ধরে নিতে পারি তাহলে পরে যিনি খাতা দেখবেন, যিনি পরীক্ষক, তার সমস্যা অনেকখানি কমে যায়, বোর্ডেরও সমস্যা অনেকটা কমে যায়। কারণ প্রথম চোটেই কিন্তু একটা ভুল ধরা পড়লো। এরকম ভুল খুব কম হয়, আমি দেখেছি হয়তো 1000-এ 2টো বা 3টে ভুল, তার বেশি কিন্তু হয় না। এটা বিশ্ববিদ্যালয় স্তরেও হয়, এটা স্কুলের স্তরেও হয়। ফলে প্রথমে আমার এই কাজটা বোধহয় করা দরকার। দ্বিতীয় যে জায়গাটিতে মানে যেখানটায় সমস্যাটার কথা বলা হচ্ছে, কেজিং, কেসিং ইত্যাদি ইত্যাদি, আমি একটা ফিজিক্সের প্রশ্ন দেখছিলাম। আমি ফিজিক্সের ছাত্র নই, ফলে ফিজিক্স সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু পুরো প্রশ্নপত্রটা যখন আমি দেখলাম সেখানে মানে আমার একটা কথাই মনে হচ্ছিল, পরীক্ষার হলে তো প্রশ্ন করতেই ছাত্রদের 15 মিনিট সময় চলে যাবে, তারপরে লিখতে হবে। কিন্তু এবার যে প্রশ্নের নম্বরটা আমি যখন বসাচ্ছি তখন আমাকে খুব সতর্ক হতে হবে। প্রথমত খাতার ভেতরে আমাকে নম্বর বসাতে হবে, তারপরে সেই নম্বর, খাতার ভেতরে কি নম্বর বসানো হয়, খাতার ভেতরে নম্বর বসাতে হবে, তারপরে খাতা একেবারে প্রথম পৃষ্ঠায় যেখানে ওই কতগুলো খোপ 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 করা আছে সেখানে আমাকে নম্বরটা বসাতে হবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার গভীর রাতে এক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা বিশালগড়ের অফিস টিলা এলাকায়। গভীর রাতে বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের অফিস টিলা এলাকায়। বোমা ফেটে ঘরের কাঁচের দরজা জানালা ভাঙার পাশাপাশি টিনের ছাউনিতে আগুন লেগে যায়। বাড়ির লোকজনের চিৎকারে পাড়াপড়শিরা ছুটে এসে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে। যদিও ফায়ার কর্মীরা ছুটে আসার আগেই সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা বৃহস্পতিবার রাত 2টা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত অফিস টিলার জনৈক সিপিএম কর্মী মনোজ ভট্টাচার্যের বাড়ি। তিনি জানান, খাওয়া দাওয়ার পর রাত 2টা নাগাদ টিভি দেখছিলেন। এমন সময় কয়েকটি স্কুটি এবং বাইকে করে একদল দুষ্কৃতী বাড়িতে গেটের সামনে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে টিনের ছাউনিতে একটি বিকট শব্দ শোনা যায়, সঙ্গে সঙ্গে আরেকটি আওয়াজও শোনা যায় বারান্দায়। ঘরের লোকজন বেরিয়ে দেখেন টিনের ছাউনি ও বারান্দায় আগুন জ্বলছে। উঠানে পড়ে রয়েছে 2টি পেট্রোল বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ছুটে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশালগড় থানার পুলিশ। তারা ঘটনাটি সরজমিনে তদন্ত করে। মনোজ ভট্টাচার্য শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলার জেরে এই ঘটনা বলে মনে করেন। তিনি বলেন, শ্বশুর কৃষ্ণ ভৌমিক ও শালা বাপ্পা ভৌমিকের মদতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। ওনার স্ত্রীকে ডিভোর্স পেপারে বলপূর্বক সই করিয়ে নিয়ে অন্যত্র বিবাহ দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার বিবরণ জানিয়ে নির্যাতিত মনোজ ভট্টাচার্য অভিযুক্তদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে বিশালগড় থানায় মামলা দায়ের করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
রাত্রি প্রায় 2:20, আমি তখন আজতক যে নিউজ চ্যানেল খবর দেখছিলাম। ঠিক তখনই হঠাৎ পরপর দুটো আওয়াজ হলো। আমি একটা বাইকের আওয়াজ শুনতে পেলাম। প্রথম আমার গেটে এসে থামলো, 1-2টা বাইক হবে, বাইক স্কুটি এরকম। আমি একটু কান পেতে রাখলাম, হঠাৎ দেখলাম দুটো আওয়াজ হলো পরপর। একটা হচ্ছে আমার ঘরের চালের উপর, আরেকটা আমি বুঝতে পারিনি কোথায় মারছে, ঘরের চালেরটা বুঝছি, বাইরে বেরিয়ে দেখলাম আরেকটা আমার বারান্দার যে গ্লাস আছে, গ্লাসের দরজা, ওই গ্লাসে। ঘরের চালের উপর যখন মারলো, আমি ঘর তো অন্ধকার করা, আমি আজ তো নিউজ দেখছিলাম, দেখলাম যে হঠাৎ আগুন, ঘরের চালে আগুন, আমার ঘরের চালের উপর আগুন জ্বলছে। হঠাৎ করে আমি আমার বোনজামাইকে ডাকলাম, তারপর দৌড়ে গিয়ে দেখলাম বারান্দার দরজা খুলে ঘরের বারান্দাতে আগুন, পাপুসে আগুন লেগে গেছে, বারান্দার গ্লাস ভেঙে গেছে, দুটো বাইক বাইরে ছিল। সঙ্গে সঙ্গে জল নিয়ে আগে পাপুসটাকে নিবালাম, বাইরে আগুন, আমার দিদি বোনজামাই ওরা বাইরে দিয়ে গিয়ে বালতি দিয়ে জল ঢেলে আগুন নিবালাম। কিভাবে আগুনটা লাগলো? আচ্ছা, আগুন লাগলো কিভাবে, তারপরে আমরা দেখলাম দুটো পেট্রোল বোমা মেরেছিল। বিয়ারের বোতল ছিল, এগুলা 500 যে বিয়ারের বোতলগুলা, এগুলোর মধ্যে সলতে ছিল, দুটো সলতে, দুটো বোতল পেট্রোল বোতল মেরেছিল, ওইটা থেকে আগুন লেগেছিল। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পূর্ব আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিককে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এক যোগদান সভায় 36 পরিবারের মোট 84 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগ দেয়। কৃষকদের মুখে হাসি ফুটিয়ে দেশ এবং রাজ্যকে আরো বেশি সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে বিজেপির পূর্ব আসনে প্রতিমা ভৌমিককে বিপুল ভোটে জয় করার আহ্বানে পৃথক পৃথক দুটি সভার মধ্যে 36 পরিবারের 84 জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপির গেরুয়ার পদ্মবনে সামিল হন। তাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন এমএলএ প্রমোদ রিয়াং সহ অন্যান্য নেতা কর্মীরা। বিবরণে জানা যায়, তাকমাছড়া এডিসি ভিলেজের মৌসুমক পাড়ার সংখ্যালঘু এবং হিন্দু 23 পরিবারের 55 জন ভোটার ওই পাড়া থেকে যোগদান করেন। তার সঙ্গে বীরচন্দ্রনগর থাইয়ারাং রিয়াং পাড়া থেকে 13 পরিবারের 29 জন ভোটার গেরুয়া শিবিরে যোগ দেন। দল ত্যাগকারীরা জানান, এডিসি এলাকায় উপজাতি এবং অ-উপজাতি অংশের মানুষ বহু দিক থেকেই বঞ্চিত থাকে। তাই নরেন্দ্র মোদী সরকার যে স্লোগান দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগান এবং বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করায় আমরা অত্যন্ত খুশি। তাই চাইছি সবার বিকাশে জাতি উপজাতি হিন্দু মুসলিম বাছাই না করে, জাতের ভিত্তিতে বাছাই না করে প্রকৃত গরিব মানুষের পাশে থাকুক এই উন্নয়নকামী সরকার। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার কৃষি মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, জেনারেল সেক্রেটারি মম্বু মগ, দক্ষিণ জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি লালচাঁদ বাদশাহ, পঞ্চায়েত উন্নয়ন কমিটির সদস্য মিহির দেবনাথ, পীযূষ বুদ্ধ, সঞ্জীব রিয়াং প্রমুখ। লালচাঁদ বাদশাহ ভাষণ দিতে গিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরেন এবং বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সিপিএম সরকার যেটা করতে পারেনি, 1 বছরের মধ্যে আমাদের বিপ্লব দেবের সরকার তার চাইতে আরো বেশি বেশি করে দেখিয়েছে। দেশের শান্তি কি জিনিস সেটা দেখিয়েছে, দেশকে কিভাবে উন্নয়ন করা যায়, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে গড়া যায়, সেই লক্ষ্যমাত্রা যে আমাদের বিজেপি সরকার চলছে ওইদিকে তারা নজর রেখে দেখছে ত্রিপুরা রাজ্যেই একমাত্র ভারতীয় জনতা পার্টির প্রয়োজন। তার দিকে লক্ষ্য করে আজকে হাজার হাজার ত্রিপুরাবাসী সিপিএম কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। আমরা তাদেরকে দিল প্রাণ দিয়ে তাদেরকে সামিল করাচ্ছি, তাদের উন্নয়নের কথা আমরা ভাবছি, সেজন্য আমাদের পার্টিতে তারা দিনের পর দিন সামিল হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় জনসম্পর্ক অভিযান সংঘটিত করে বিজেপির কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক গৌতম সরকার। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বিজেপির কর্মীরা শুক্রবার কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় ভোট প্রচারে জনসম্পর্ক অভিযান সংঘটিত করে। উপস্থিত ছিলেন রাজ্যের কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক গৌতম সরকার, মণ্ডল সদস্য দুলাল সরকার, ইয়াং হোসেন ভুইয়া সহ অন্যান্যরা। উল্লেখ্য, মতিনগর এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলেই পরিচিত। ভারতবর্ষের 17তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 11 এপ্রিল এই রাজ্যের সাধারণ লোকসভা নির্বাচন। পশ্চিম আসনের আমরা 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্রের 23 নং এবং 24 নং বুথে জনসম্পর্ক বাড়ি বাড়ি যাচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাচ্ছি। আমাদের দেশের স্বার্থে, ভারতবর্ষের ঐক্য রক্ষার্থে, দেশ সমৃদ্ধ করার স্বার্থে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে কাজ করেছেন মানুষ সাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী
উজালা যোজনা, অনেক মহিলারা গ্যাস পেয়েছে এই গ্রামের, প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী অটল জলধারা পেয়েছে, প্রধানমন্ত্রী বিদ্যুৎ পেয়েছে, আরো বিভিন্ন সুযোগ সুবিধা এক বছরের ভিতরে অনেক উন্নয়নমুখী সরকারের উন্নয়ন মানুষ পেয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, বলেছে আগামী দিন আমরা গত নির্বাচনে যে ভুল করেছি, এই অঞ্চলের মানুষ সংখ্যালঘু অংশের মানুষকে গত নির্বাচনে এই স্বৈরাচারী সিপিএম, দেশদ্রোহী সিপিএম মিথ্যা বুঝিয়েছিল। ওনারা ভুল বুঝতে পেরেছে। আজকে অনেক পরিবার স্বীকার করেছে যে গত বিধানসভা নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এর রাজ্যে শাসন ছিল, ওরা মিথ্যা বলেছে যে ভারতীয় জনতা পার্টি যদি ত্রিপুরা রাজ্যে সরকার ক্ষমতায় আসে তাহলে এখানকার সংখ্যালঘু মুসলিমদের বাংলাদেশ বিতরণ করা হবে। একটা পরিবার, প্রতিটি পরিবার বলেছেন আমরা শান্তি শৃঙ্খলা এবং সুশাসনে এই রাজ্যে বসবাস করছি। তাই আগামী 2019-এর নির্বাচনে পদ্মচিহ্নে ভারতীয় জনতা পার্টির পশ্চিম আসনের প্রার্থী যিনি শ্রদ্ধেয় প্রতিমা ভৌমিককে সবাই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে এবং প্রতিমা ভৌমিকের পক্ষে আমরা আজকে জনসম্পর্ক করেছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।